প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। আজও আমি আপনাদের জন্য মজার একটি কুলসুম ম্যাকারনি রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো গ্রিল চিকেন উইথ কুলসুম ম্যাকারনি। তাহলে চলুন কী কী উপকরণ লাগছে দেখে নিন। চিকেন 1 কাপ, ঘি 1 চা চামচ, তেল 2 টেবিল চামচ, সিদ্ধ কুলসুম ম্যাকারনি 2 কাপ, লেবুর রস 1 টেবিল চামচ, ফ্রেশ ক্রিম আধা কাপ, টমেটো সস আধা কাপ, টক দই 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গরম মশলা গুঁড়া পরিমাণ মতো, আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো। উপকরণ তো দেখা হলো। আসলে ম্যাকারনি একটা ফিলার ফুড। এটা দিয়ে আমরা চাইলে নানা রকম রেসিপি তৈরি করতে পারি। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের খাদ্য তালিকায় যে যে উপকরণগুলো লাগে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, আমরা সব কিছু একসাথে অ্যাড করে একটা ডিশ তৈরি করে খেয়ে নিতে পারি। তাহলে শরীরের জন্য যা দরকার আমরা সবই পেয়ে যাব। আমাদের আজকের অতিথি মিউজিক কম্পোজার ও সিঙ্গার ইবরার টিপু। টিপু, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমার খুব ভালো লাগছে ইবরারকে পেয়ে। তো এখন কি নিয়ে ব্যস্ত? কাজ চলছে, ঈদের প্রস্তুতি সব শেষ, মিউজিক ভিডিও শেষ। আমার নিজের সোলো একটা মিক্স অ্যালবাম করেছি। এটা বেসিক্যালি ফোক অ্যালবাম। তো আমি প্রথম ফোক গেয়েছি আর কি। আমি তো বেসিক্যালি রোম্যান্টিক টাইপের গান করি। তো ফোক অ্যালবাম শেষ হলো। এখানে অনেকেই আছে, ইন্দ্রকিশোর দাদা আছেন, রিজা পারভিন আপা আছেন, এরকম অনেক সিঙ্গার আছে, সালমা আছে। ওটা শেষ হলো। আর আরও কিছু আমার মিউজিক ভিডিও শেষ হলো। তারপরে একটা গজল ট্রিবিউট টু মেহেদী হাসান জি, ওনাকে ট্রিবিউট করে একটা কম্পোজিশন অ্যালবাম করেছি। তাহলে তো অনেক কিছু মুরাদ ভাইয়ের এইসব মিলে অনেক ফিল্ম ছবি শেষ করলাম, অস্তিত্ব ছবির কাজ। এই ভালো, তাহলে তো অনেক কাজ করা হচ্ছে। একটা জিনিস কি, গান তো মনের শান্তি এনে দেয়, আর পেটের শান্তি কিন্তু খাবার। হ্যাঁ, আমি এখন পেট শান্তির জন্য আমি ব্যবস্থা করছি। আচ্ছা, আজকে কি করছি? আজকে আমরা কুলসুম ম্যাকারনি দিয়ে যেটা করব, গ্রিল চিকেন করব। আমি এখন চিকেনটাকে যেটা করব, ম্যারিনেট করব। এরকম পিস করে নিতে হবে। বাহ, খুব সুন্দর করে পিস করে নিয়েছি। হ্যাঁ, এটা একটু বোনলেস করে নিয়েছি। বাড়িতে কি কখনো রান্না টান্না মাঝে মাঝে, সত্যি কথা বলতে মাঝে মাঝে আমি কিছু জিনিস পারি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। এই পানি গরম করা, তারপরে ডিম ভাজি করা, ভাত রান্না করা, না একটা ইন্টারেস্টিং জিনিস পারি, সেটা হচ্ছে নরম ভাত রান্না করা। ও, ভেরি গুড। হ্যাঁ, মানে যেটাতে কোনো টেনশনই নাই, রাইট, এইসব আর কি। বুঝতে পেরেছি। আর খেতে খুব ভালো লাগে সব সময়। তো এই জন্য রান্নার দিকে কনসেন্ট্রেট করা হয় না, শুধু খেতেই থাকি। শুধু আসলে বাড়িতে রান্না করে কে, মা না ওয়াইফ? না, আমার স্ত্রী রান্না করেন, সবসময় মিথিলাই রান্না করে। আচ্ছা আচ্ছা। আর মা তো এখানে থাকে না, দেশে থাকেন। তো গেলে দেশে মা রান্না করেন। আমার বেস্ট কুক আমার লাইফে, বিকজ মায়ের রান্না সবার কাছে বেস্ট। আচ্ছা, তাহলে মায়ের রান্না বেস্ট। আমি তো জিজ্ঞেস করতাম যে মায়ের রান্না না মিথিলার রান্না, কারটা বেশি? মায়ের রান্না বেস্ট। আবার মিথিলা সত্যি কথা বলতে খুব ভালো রান্না করে। আচ্ছা, তার মানে দুজনেই খুশি। হ্যাঁ, দুজনেই খুশি। কি কি দিলাম এর ভিতরে? এর মধ্যে আমি বলছি, লবণ দিয়েছি, গরম মশলা পাউডার, আদা পেস্ট, রসুন পেস্ট, আর একটু টক দই দিয়ে আমি এটা ম্যারিনেট করলাম, একটু লবণ দিয়েছি। এখন যেটা করব, জাস্ট একটু ঘি দিয়ে ফ্লেভারের জন্য আমি একটু ঘি অ্যাড করছি। বাট স্বাস্থ্যের কথা ভুলবো না, স্বাদ আর স্বাস্থ্য একসাথে থাকতে হবে। একটু অয়েলও দিচ্ছি, পুরোটা ঘি দিলাম না। এখানে আমি ঘি দিয়েছি 1 চা চামচ, আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন এই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। একটু গরম হলেই না? একটু গরম হলেই দিয়ে দেব। এখন যেটা সুবিধা, যে আমরা গ্রিল করতে চাইলে এই যে ননস্টিক কুকওয়্যার যেগুলো আছে, সেগুলোতে আমরা চাইলে করে ফেলতে পারি। আচ্ছা, আগে তো মানে করাটা একটু ডিফিকাল্ট ছিল, সেই কয়লা ছিল না আর কি। হ্যাঁ, কয়লার আগুনে করতে হয়। তো আজকাল চাইলে আমরা টেস্ট খুব যে একটু হয়, চারকোল বা ওগুলোর টেস্টটা তো একটু ভিন্ন হয়, পোড়া পোড়া একটা ফ্লেভার আসে, বাট তারপর এটা খারাপ হয় না। নট ব্যাড। আমি তো অলরেডি আই এম গেটিং গুড। আসলে স্পাইসেস দিয়ে এটাকে আমরা টেস্টি করে ফেলছি। আর চিকেনটাকে এখানে রেডি করে নিয়েছি। আর যেটা করব, ম্যাকারনি, আমি এখানে পাইপ ম্যাকারনির অনেকগুলো শেপ আছে, আমি এখানে পাইপটা ইউজ করব।
আমি এখনই বুঝতে পারছি ভীষণ টেস্টি হবে। তাই অলরেডি কিন্তু কি যে আমি না দর্শকদের শোনাতে পারছি না, মানে স্মেলটা অলরেডি আই এম গেটিং বিউটিফুল স্মেল। এখনই তো আমার ইয়ে চলে আসতেছে, মানে খেতে ইচ্ছে করতেছে, মানে রসনা। হ্যাঁ রসনা চলে আসতেছে। বাহ, আসলে ফুডটা এমন একটা জিনিস, ওই যে বলে না যে রসনা তৃপ্তি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই খুব ইম্পর্টেন্ট। রান্না এবং যে খায় সব কিছুর মধ্যে কিন্তু একটা যোগ আছে, যে যিনি রান্না করেন তিনি কিন্তু কারোর কথা ভেবে, পরিবারের কথা ভেবেই রান্না করে। রান্না করা আলটিমেটলি হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় কি যে আমরা যেভাবে মিউজিক করি, একটা জিনিস হয়তো একটু গিটার বাজালাম, একটু কিবোর্ড বাজালাম, ভয়েসটা কিভাবে ডিজাইন হবে, এটা যেমন ছোট 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 ছোট, বা আমাদের দাদিরা বা সবাই যে মুরব্বীরা যে ওই যে গাঁথনি, ছোট 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 গাঁথনি করেন, কিংবা বিল্ডিং গাঁথনি করে ওঠে, রান্নাটাও ইটস এ ভেরি ইম্পর্টেন্ট আর্ট। এটা এত সুইট করে ডিজাইন। সবচেয়ে বড় জিনিস কি থাকে রান্নার মধ্যে আমার মনে হয়, সেটা হচ্ছে প্রচন্ড ভালোবাসা। ইউ আর রাইট। আমি মানে সত্যি কথাই বলবো যে সব মশলার পাশাপাশি যদি একটু ভালোবাসা না থাকে তাহলে কখনোই রান্না টেস্ট হবে না। সেই জিনিসটাই মিসিং হয়ে যায়। আছে না কিছু কিছু, আমি বলে নিই, হ্যাঁ, যারা একটু রাগী আর কি রান্না করে, তোমাকে এই সেই এরকম রান্না করে, তারা কিন্তু ভালোই রান্না করে, কিন্তু আলটিমেট কিন্তু ওই মজাটা থাকে না। কারণ হচ্ছে যে ওই যে মিসিং অফ লাভ এন্ড মিসিং অফ লাভ। আসলেও তাই, আমরা যখনই রান্না করি কারো না কারোর জন্য রান্না করি, এবং অনেক ভালোবাসা মমতা সেগুলো দিয়েই রান্না করি। এবং আমি বলে রাখি, আপনার রান্নাটা কিন্তু খুব মজা হচ্ছে এবং ভালো হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে প্রচন্ড ভালোবাসা আছে এটার প্রতি। আসলে আমি খুব ভালোবাসি রান্না করতে। ম্যাকারনি এখানে আমি কি 2 কাপ পরিমাণ ধরবো, একটু থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আপনি আরাম করে করতে পারবেন। হ্যাঁ, বাস আর দেব না, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দর্শকরা দেখেছে আমরা কতটুকু ম্যাকারনি দিয়েছি। এখন আমি বাকি জিনিসগুলো অ্যাড করব, সেগুলো খুবই অল্প, চুলাটা বন্ধ করে দেব। ওকে, মানে আমার চুলার আর কাজ নেই, আমি গরম করেই অ্যাড করছি লেবুর রস। এতে ভিটামিন সি থাকে, তো চুলা বন্ধ করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ওকে, তারপর দিচ্ছি হলো একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব এখানে। ম্যাকারনিটা না একটু জুসি খেতে ভালো লাগে, এটা আমি অত সবসময় পছন্দ করি। ভাল লাগে না, মানে ড্রাই হয়ে গেলে। এখানে কিন্তু সব ধরনের থাকে না, প্রয়োজনীয় মিনারেলস এবং এভরিথিং ইজ হিয়ার, তাই না? চিকেন আছে, সস দিয়ে দিচ্ছি আমি এখানে, সজীব টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে, হাফ কাপ হবে সজীব টমেটো কেচাপ। আমি ক্রিমও দিয়েছি আধা কাপ, কারণ এটা একটু জুসি করব সেই কারণে। আচ্ছা, আমি টিস্যু নিলাম। হ্যাঁ, আমার হাতে রান্না করতে করতে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে করতে হাতে একটু সস লেগে গিয়েছে। রান্না করতে গেলে না নানান জিনিস ঘটে। হ্যাঁ, আসলে ওইটা খুব কষ্ট হয়, একটু পুড়ে গেল ওটা। হ্যাঁ, পোড়াটা একটু ডিফিকাল্ট, তবে ওই যে কিচেন সেফটি একটা বিষয় আছে, রান্না করতে গেলে আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো। আর এবার লাস্টে আমি যেটা দিচ্ছি একটু ইয়োগার্ট দিয়ে দিচ্ছি, এটা আমরা 2 স্পুন, হ্যাঁ 2 টেবিল স্পুন পরিমাণ টক দই দিয়ে দিলাম। জিনিসটা কিন্তু একদম একটা গ্রেভি টাইপ হয়ে গেছে, এবং খাওয়ার সময় এটা খুবই ভালো লাগবে, কারণ এটা একদম জুসি। তো ম্যাকারনির মূল বিষয় হলো জুসি। আজকে আমি খুবই খুশি, আমার মনের মতো একটা রেসিপি হচ্ছে। এটা একটা পিঙ্ক সস হয়ে গেছে, এখানে ক্রিম দিয়েছি, সজীব টমেটো কেচাপ, ইয়োগার্ট সবকিছু মিলিয়ে শেষ। আমি এখন পরিবেশন ঢেলে দিচ্ছি। ও দ্যাটস সো ওয়ান্ডারফুল। ইয়ামি লাগছে না? ভীষণ ভীষণ, এবং এর যে স্মেল আসতেছে এটা তো আমি কাউকে বোঝাতে পারছি না। আমি এখন একটু এর মধ্যে কিছু ভিটামিন দেই, কারণ এখানে ভেজিটেবল যায় নাই, তো আমি একটু লেটুস দিয়ে দিচ্ছি, গ্রিন লিফি ভেজিটেবল। এটা খুব ভালো আমাদের শরীরের জন্য। সাথে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি, ব্যাস এই। ও দ্যাটস সো ওয়ান্ডারফুল, কমপ্লিট গ্রিলড চিকেন উইথ কোলসন ম্যাকারনি তোমার জন্য। ও মাই গুডনেস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রিয় দর্শক, চলুন তাহলে পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে লবণ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া ও টক দই দিয়ে ম্যারিনেট করে নিন। এবার ফ্রাই প্যানে ঘি ও তেল দিন। তেল গরম হয়ে এলে
তাতে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে ভেজে নিন। এবার ভাজা মাংসে কুলসন ম্যাকারনি দিয়ে চুলা বন্ধ করে দিন। এরপর লেবুর রস, ফ্রেশ ক্রিম, টমেটো সস ও টক দই দিয়ে মিশিয়ে পরিবেশন করুন মজাদার গ্রিল চিকেন উইথ কুলসন ম্যাকারনি। ও খুব ভালো লাগলো। তোমার জন্য কুলসুম ম্যাকারনির পক্ষ থেকে গিফট। থ্যাংক ইউ সো ভেরি অনেক কিছু আছে এখানে, সজীবের আচ্ছা। অনেক প্রোডাক্ট আছে সজীব গ্রুপের। মাশাআল্লাহ। আমার মনে হয় বাড়িতে মজার মজার রেসিপি এখানে দেখেই বুঝছি যে সজীব গ্রুপের সবকিছু অনেক সজীব। থ্যাংক ইউ, জি। খুব ভালো লাগলো। আবার আমার আজকে। ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীতে আরো নতুন রেসিপি নিয়ে, নতুন অতিথির সাথে। সুস্থ, সুন্দর, আনন্দে থাকবেন।